দেখো সকালবেলা ভাড়াটা দেখো, 2 কিলোমিটার 2.7, মানে প্রায় 3 কিলোমিটার পিক আপ, আর 5 কিলোমিটার যাবে 40 টাকা ভাড়া দিবে। ভাই র্যাপিডোর মার্কেট খুব খারাপ ভাই, এই বাজেটে যাব না। তো যাই হোক, সকালবেলা আজকের দিনে ব্লগটা স্টার্ট করছি, জয়ন্ত হালদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় সকালবেলা স্টার্ট করলাম। আর আজকের সেট আপ দেখো, ড্রেস আপ দেখো, মানে এই প্যান্টটা পরে নেওয়ার কারণ হলো এখন তো বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে, তো যেখানে সেখানে বৃষ্টি নেমে যাচ্ছে আর কাদা জল ফল ভর্তি, তার জন্য এই ড্রেস আপ পরে একেবারে বেরিয়ে পড়েছি। তো চলো দেখি, একটা ভাড়া পেলাম মুকুন্দপুর, এটাই ধরে নি, 1 কিলোমিটার পিক আপ 3 কিলোমিটার ড্রপ, মুকুন্দপুর ভাড়া। তো চলো ওইটাই নিয়ে যাই, আর কি হবে, ব্যবসা বাণিজ্য খুবই পরিস্থিতি খারাপ, এদিকেই আছে। আর এই ছিল আমার র্যাপিডো সেট আপ, ঠিক আছে। তোমরা দেখা পাচ্ছ অলরেডি আমি বেরিয়ে পড়লাম। তো আজকের পিক আপ ছিল 1 কিলোমিটার আর ড্রপ 3 কিলোমিটার। তো দিনের প্রথম এই ভাড়াটা পেয়েছিলাম অনেক কিছু ভাড়া, কিন্তু যে গেলাম না। একটা ভাবলাম প্রথমে ছোট ভাড়া মেরে নিই, তারপরে বড় ভাড়ার দিকে মারবো। চলো এটাই আমার ফার্স্ট ভাড়া, আর ফার্স্ট ভাড়া মাত্র 3 কিলোমিটার। আর এখন আমাদের রাস্তার পরিস্থিতি দেখো, মানে কখনো এদিকে তো পুরো কাদা রাস্তা। তো চলো এই পরিস্থিতি থেকে আমার যেতে হবে এখন। আর আমি যে ভাড়াটা পেয়েছি এটা মেট্রো ক্যাশন গাড়ি ভাড়া, এটা আগেও আমি একবার নিয়ে গেছিলাম বলে মনে হচ্ছে, তবে দেখলে বুঝতে পারবো। এক দাদা মেট্রো ক্যাশন গাড়িতে যায়, হতে পারে ওই দাদাটা। আজকে বারে বৃহস্পতিবার, অনেকের কাছে লক্ষ্মীবার, কিন্তু আমার কাছে লক্ষ্মীবার মনে হলেও কিন্তু ইনকামের দিক থেকে লক্ষ্মী নয়, কারণ আজকে বৃহস্পতিবার হলো। বৃহস্পতিবার আর মঙ্গলবার একটু আমার ডাউন যায়, বৃহস্পতিবার শনিবার একটু ডাউন যায়। তো দেখা যাক আজকে কি ডাউন যাবে কিনা। আজকে তো মোটামুটি ভাড়া ঢুকছিল, বাট আমি বড় ভাড়া ধরলাম না, তোমায় ধরলে ভালো হতো এখন বুঝতে পারছি। কিন্তু পিক আপটা এতটা লং যে 2.5 কিলোমিটার পিক আপ, তার জন্য 1 কিলোমিটার পিক আপ এটাই ধরলাম। আর ওটা দেখাচ্ছিল ওই নরেন্দ্রপুর সাইডে, তো সেই জন্য গেলাম। আর এই দেখো স্প্ল্যানেড ভাড়া রয়েছে ভাই, এখন স্প্ল্যানেড গেলে পুরো ফেসে যাবো, কারণ আজকে রবিবার হলে তাহলে মেট্রো 10টা থেকে চলবে, অনেকে মেট্রো পাবে না, তাহলে ওখান থেকে রিটার্ন আসবে বা এদিক ওদিক যাবে, ঠিক আছে। কিন্তু আজকের যে বৃহস্পতিবার সকাল 7টা থেকে মেট্রো চালু, আর এখন যাওয়া মানে পুরো ওখানে ফেঁসে যাওয়া, যাবো না বস। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা কি হতে চলেছে, সারাদিনের উপার্জন কতটা কি হয় সেটাই দেখাবো, আর পুরো ব্লগটা দেখতে থাকো। দিনের প্রথম ভাড়াটা ভাই কোন গলির মধ্যে দেখাচ্ছে দেখো ভাই, বাধ্য হয়ে যেতে হবে। দূরত্ব পিক আপ পয়েন্টের মাত্র 130 মিটার। শশাঙ্ক ভাইটি চলে আসো, ঠিক আছে। ওই ক্যাশন গাড়ি তাই না, সামনে আমার দাদাগুলো বসে থাকে, আজকে বসে আছে কিনা। হ্যাঁ একজন তো বসেই আছে বস, এই যে দাদা তোমার অনলাইন না ক্যাশ, একটু মেরে দেবে, আমি নাম্বার বললো মেরে দেবে একটু, বলবো 286। চলো একটা ভাড়া করছি, এদিকে দাঁড়িয়ে আছে, ওই দাদাকে রিসিভ করতে হবে, এবার সাত করে রিটার্ন মারবো, দাদাকে ছাড়বো। টাটা বাবা। বড় ভাইটা প্রায় 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে, 90 টাকা ভাড়া ভাই। আর এখান থেকে দেখো ট্যাক্সি যাবে 7 টাকা, আর আমার 5 কিলোমিটারের রাস্তা 90 টাকা ভাড়া। বড় ভাই
সবাইকে সার্চ করে গিয়ে বিল্লা জিডি বিল্লা স্কুল নাকি নেতাজি নগর জিডি বিল্লা না না আমি বলি কি জিডি বিল্লা তাই সেটাই বলি হ্যাঁ ঠিক বস বড় ভাই এখানে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে ঘুরে ঘুরে বলতে দেখি মানে আছি কোথায় এখানে আছি এখানে দেখাচ্ছে সোজা গিয়ে মেন রোড দিয়ে ওই মাথাটা ঠিক আছে যেখানে আমার ম্যাপ এখানে দেখো ঠিক হয়ে গেছে আপডেট দিতে হবে 10 টাকা কত রিটার্ন দিতে হবে আচ্ছা 10 টাকা হবে আমি ফোনপে করে দিতে পারবো তো চলো অলরেডি আমি একটা ভাড়া ধরে নিয়েছি কিন্তু বস যেতে হবে 3 কিলোমিটার পিক আপ করতে 8 মিনিট টাইম দেখাচ্ছে তো এটা লং ভাড়া ছিল আর ঠিক জায়গা মতন ভাড়া তো তাই জন্য ধরে নিলাম গোয়ালিনের সেই পিছনটায় যেতে হবে আমি ভাড়াটা পেয়েছি কোন ভাড়ারে যদি এই এতটা যাওয়ার পরে ক্যান্সেল হয়ে যায় তাহলে তো পুরো লস কি লসের ভাবও রান হয়ে যাবে এখন গোয়ালিনের পাশ দিয়ে যাচ্ছি চলো এখানে ছিল লোকেশন ঠিক আছে তো এখান থেকে এখন ওই যে দাঁড়িয়ে আছে এই যে দাঁড়িয়ে আছে তা যাবো কোথায় বলো তো দমদম ক পয়সা তোমার দেখাচ্ছে বলো তো 200 আশপাশ 200 আশপাশ বলো ওটিপি 2262 আমার হাতে বেশি টাইম নেই তাও রিস্ক নিয়ে চলে এলাম জানি না কি হবে তো আমার 10টার মধ্যে ডিউটি ঢুকতে হবে এখন বাজে 8:30 তো 1 ঘন্টা দেখাচ্ছিল 24 কিলোমিটার রাস্তা ছিল তো চলো কত টাকা দেখাচ্ছে সেটা আমি জানি না এখন আছি মা ফ্লাইওভার আর এখান থেকে দেখা যাক কতটা টাইম লাগে QR কোড একটু বাড়িয়ে উড়িয়ে দিও 24 কিলোমিটার রাস্তা চলো দেখেন চলো 220 টাকা দিল দাদা 24 কিলোমিটার এসছি ভাই 15 কিলোমিটার একটা রোড ছিল সেটা এলাম না এই কারণে দেখি ধাপা সবজিয়া ধাপা মার 180 টাকা এই ধরে ভাই চলে যাই ভাই ধাপা মেরেছিলাম 180 টাকা ধরে নিয়েছে চলো 17 কিলোমিটার রাস্তা ধাপা রোড 180 টাকায় বাড়ি যাওয়ার পথে চলে ভাই সকালবেলা কি রাস্তায় চলে এসছে দমদম ক্যান্টনমেন্ট আর এখানে এসে ভাই বড় ভাইয়ের সাথে দেখা এই যে আমার সামনে বড় ভাই যাচ্ছে 60-61 তো ওর জন্য আমি যেতে পারিনি এতক্ষণে পৌঁছে যেতাম লোকেশানে এত সাইড দিচ্ছে না সরু রাস্তা বলে ভাবে এইটা চওড়া রাস্তা তাও সাইড দিচ্ছে না তো চলো আমার আর বেশি দূরত্ব নেই মাত্র 90 মিটার প্যাসেঞ্জার লেট করবে যদিও বেটা ছেলে আছে পুরুষ মানুষ
মহিলার পরিচয় দিও না বস, চলে এসো। তো চলো এখানে এসে ফোন করি। এই তো বাহ, হুন্ডাই কোম্পানি। এটাই ছিল আমার লাস্ট ভাড়া ভাই, হুন্ডাই সার্ভিস সেন্টার, সেই দমদম ক্যান্টনমেন্ট ওখান দিয়ে, ঠিক আছে। তো আর আমার কাছে টাইম নেই ভাই, যে অলদা সেখানে হুন্ডাইতে চিনতে পারছো? আর নলগোড়ায় বাড়ি, আর দোলতলায় বাড়ি। যাই হোক টাটা। হ্যাঁ হ্যাঁ, ওই একটা সার্ভিস সেন্টারের লোকে সেলসম্যানকে লাভাতে। হ্যাঁ তো চলো, আমাদের গ্রামের ছেলে ভাই আমাকে চিনতে পারে না। যাই হোক, কারণ গ্রামে থাকা হয় না তাই চিনতে পারে না ভাই, মনে হবে। যাই হোক, এখন যেতে হবে আমার ওই ব্রিজটা টুকটু পাড়ে যেতে হবে। তো আমার করমা আইল্যান্ড থেকে ঘুরে আসলে মোটামুটি সায়েন্স সিটি ওই সিগন্যাল থেকে ঘুরে আসলে আমার টাইম লাগবে। তো এখানে একটা গার্ড দাঁড়িয়ে আছে, সিভিক ভলেন্টিয়ার। ওনাকে বলবো যে এই রং রুট দিয়ে যাবো, যদি বলে হ্যাঁ তাহলে চলে যাবো, আর যদি বলেন না তাহলে ভাই ঘুরতে হবে, কিছু করার নেই। রং রুট দিয়ে গেলেই ভাই যদি কেস দিয়ে দেয় তাহলে আয়ের চেয়ে ব্যয়টা বেশি হয়ে যাবে। তো যাই হোক, একবার জিজ্ঞেস করবো কি বলে, দেখবো। ও গুরু, বলছি এই ব্রিজের উপর যাবো, এখান থেকে যাবো? তো চলো ওনার কথা মতন যাই। আসলে ওই দিকটা একটু ক্যাজেটা থাকবে, ঠিক আছে, তো কিছু করার নেই। চলে যাই, আর ঘুরতে হবে, কি করা যাবে, ঘুরেই আসি। কত হলো আর র্যাপিডোতে কত হলো? ইনড্রাইভে হয়েছে 240 টাকা, আর র্যাপিডো হয়েছে 230 টাকা। আর 240 আর 230 মানে 200 470 টাকা, ঠিক আছে। এগুলো 470 টাকা হয়েছে, মানে কোম্পানি কেটে নিয়ে 470 টাকা হয়েছে। আর আমি কটা থেকে কাজ করেছি সেটা শুনবে তোমরা বলবে এত টাকা, মানে এর মধ্যে এত টাকা হয়েছে। সকাল 6:40 আর এখন বাজে 9টা কত দেখাই তোমাদেরকে, এখন বাজে 9:22, মানে 6:40, 6 3 9, ঠিক আছে। তো এই 3 ঘন্টার মধ্যে এতটুকু হয়ে গেছে। তো চলো, এর থেকে আমি আর মনে হয় না যে বেশি আশা করা উচিত। 3 ঘন্টায় 400 টাকা একটা, মানে শ্রমিক যারা দিনমজুর কাজ করে ওদের সারাদিন খাটতে হয়, আর আমি 3 ঘন্টায় তো হয়ে গেছে। তো চলো, এর থেকে আর বেশি আশা করলেই নিরাশায় পড়ে যেতে হবে। এখন খাটার টাইম আছে, এক্ষুনি অ্যাপ খুললে মোটামুটি পেয়ে যাবো ভাড়া 100-150 টাকা, কিন্তু না, আমার হাতে টাইম নেই, আমি কেমন কাজে যাচ্ছি। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটা এতটুকু, যতটুকু টাইম পেলাম ততটুকু তোমাদের দেখালাম, আর 3-4 ঘন্টার মধ্যে কতটুকু ইনকাম হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো টাটা, দেখা হবে অন্য নেক্সট কোনো ভিডিওতে।